গাইস ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের মার ব্লগটা আমি স্টার্ট করলাম কারণ কি মা অনেক কাজ করতেছে। আর আজকে হচ্ছে আমাদের ঘরের এই সব বেড়ার কাপড়গুলো খুলে দেওয়া হয়ে গেছে, কারণ কালকে ঘরের লোক আসবে ঘর ঘর কি সিধা করাচ্ছে। আর দাঁড়াও, বিছানার মধ্যে অনেক কিছু আছে। বিছানার মধ্যে এখন মনে হচ্ছে কি দুনিয়ার সব কাপড় এখানে রেখে দেওয়া হয়েছে। আর হচ্ছে এখানে হচ্ছে কি বলে দোকান বসানো হয়েছে। আর ওই বিছানার হালত এখন তো ঠিকঠাকই আছে। আর এই যে মা, ও মা হ্যালো বলে দাও। হ্যাঁ, আর এখানেও সব কিছু খুলে দেওয়া হয়ে গেছে। এই যে আজকের ব্লগটা দেখতে থাকেন, আশা করছি খুব ভালো লাগবে। যে এইভাবে জামা কাপড়গুলো বিছানার মধ্যে যে দিয়ে দুইটা বেড কভার দিয়ে ঢাইকে রাখলাম। এই দেখো হিন্টের ভিতরে যে জামা কাপড় সব ঢাইকে রাখলাম, কারণ হচ্ছে চোখের নিচ দেখবে, বেডের নিচ প্রচণ্ড হারে হালাত খারাপ। ওই দেখো প্রচণ্ড খারাপ, এই ঘরে থাকা যায়? তোমরাই বলো কি অবস্থা, ভাবতে পারছো তো? এরকম হালাত ঘরের, তো ভাবছি ঘরটার এই করবো একটু। এখন হচ্ছে চোখের নিচে ঢুকবো আমি, ঢুকে তারপরে জায়গাটা পরিষ্কার করব। বুঝতে পারছো কি অবস্থা, মানে ধারণার বাইরে, বুঝতে পারছো? এই দেখো আমাদের একটু লাইট দিই, লাইট দিলে বুঝতে পারবে ভালো। দেখো আর ঘর মানে চোখের নিচটা মনে হয় আজকে কত বছর হয়, 10 বছর হয় না 12 বছর হয়, বুঝতে পারছি না। মানে ঘর যখন নাকি আর কি তৈরি করছে তখন মনে হয় লেপা হচ্ছে, তারপরে আর মনে হয় লেপাটাপা কোনো কিছু হয় নাই। তো যাই হোক, আমি তো চোখের নিচে ঢুকি নাই, যখন নাকি আসছিলাম তখন বেডটা যখন ঠিক করছিল তখন খালি একটু ঝাড়ু দিছিলাম আমি, তারপরে আর কোনো কিছু করতে পারিনি, বুঝলে? তো আজকে পরিষ্কার করব, কারণ কালকে যেহেতু ঘর ইসে করবে, ঠিকঠাক করতে লোক আসবে, তার জন্য। তো চলো চটপটে এই কাজগুলো করি, তারপরে আসছি। আর এখন অবধি যে সব জামা থালা বাসন আর কি রয়ে গেছে, সকালবেলা আর সেরকম করে কাজকর্ম হয় নাই আমার। এই যে কতগুলো জামা কাপড় ধুয়ে দিছি বাইরে, আর হচ্ছে যে থালা বাসন ধুইতে হবে। তো ভাবলাম যে ঘরটা আগে করি, পরিষ্কার করি, তারপরে। আর আজকে রান্না বান্না কী করছি বলো তো? এই দেখো এইটুকুনো বাঁধাকপি আছে, বাঁধাকপি ভাজছি, আর বেগুন ভাজছিলাম, আর হচ্ছে এই বড়া করছিলাম। তো সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা, আর ও তো কাজে চলে গেছে নিয়ে সব। চলো পরে আসছি, প্রচণ্ড হারে রোদ্রু উঠছে। ভাবলাম যে যেখানে নাকি বাসন মাজবো না ওখানে প্রচণ্ড রোদ্রু, বুঝলে? তো ভাবলাম যে রোদ্রুটা যেহেতু আছে তাহলে ঘরের কাজগুলো কমপ্লিট করি, তারপরে বাসনগুলো মাজবো, তারপরে চান টান করবো। দেখো ওর অবস্থা। চলো পরে আসছি। চুল যদি পিছন দিকে থাকে তাহলে পরে বোঝাই যায় না যে আমার লম্বা চুল আছে, মনে হচ্ছে না বয়স কাট। আর এই ফটোটা আমি খিচে স্কুলে দিচ্ছি। স্কুলে ম্যাম বলতেছে যে তুই ছোট করে চুল কখন কাটলি। আমার বিয়ার্ড লাগে, আমার না কাটতেও আমার ছোট বয়স কাট হয়ে গেছে। ভালো না? খুব ভালো। তো চলো আগে এগুলো কাজ কমপ্লিট করি, তারপরে আসছি এবার। এই যে মেয়েকে ভিতরে ঢুকাই দিলাম, কারণ ওগুলো পরিষ্কার করা আমার দ্বারাই সম্ভব হচ্ছে না, কারণ এতটাই নেচা দেখো, মানে পুচকি ও এত হ্যাংলা তবুও পাচ্ছে না। এই যে এখানে এগুলো আছে, ওই যে কাঠ পেন্সিল আছে, এই যে এই কোনায়। আচ্ছা পেন্সিল, হ্যাঁ ওই যে এদিকে ছোট ছোট যে ইগুলো আছে ওগুলো ফেলা দিও। হ্যাঁ, আর যতটা পারো ততটা কর, কারণ কালকে তো বেড খুলবে তখন আমি ঝাড় দিয়ে দেবো না, কারণ নোংরাটা যাতে না থাকে তার জন্য করা, বড় বড় নোংরাগুলো যাতে না থাকে।
বাস। এই মা দেখছো কত মানে পেন্সিল পেন সব ওইখানে ঢুকছে, আর ঘরে খুঁজে পাওয়া যায় না। ওই কোনায় কি আছে ওগুলা? আগে পড়ায় দেখো, আগে বের করো, বানাইলাম। ফেলে দাও ওগুলা, বেকার বেকার এই করে লাভ। এই দেখো পেন্সিল। এই মা এটা তো শেষ, ওগুলো তো খাই নিছে যা। ভিতরে কি নিচ বের অবস্থা? করে রাখো। কি অবস্থা দেখতে পাচ্ছ? ওটা মানে কি আছে বক্সটা? কিছু নাই, কিচ্ছু নেই। ওদিকে যাবে না বাবা, ওই যে আমার এই ওদিকে সেটা। যাবে না, এদিকে এদিকে নিয়ে আসো, আমি এই খাট পরিষ্কার করবো না। আগে এটা। আরে অত মাটি ফেলাইতে হবে না, খালি নোংরা গেলে নিয়ে আসো। নোংরা ওই যে দেখ গোপুর জামা ওইখান থেকে পড়ে গেছে, ওই যে। গোপুর জামা না ওটা, হ্যাঁ কাপড়। এই যে বাবা। চলো পরিষ্কার করে নে, তারপরে আসছি। গোপুর জামাই ওইটা মনে হয় রে। না, হ্যাঁ আমার ওই রুমাল এখানে ও। মাস্ক পরে আছে। হুম, আমি আগাইতে পারতেছি না। কি অবস্থা? স্পাইডারম্যান। চোখের নিচ থেকে এরকম বেরোলো, আরও কতগুলো জাবা জঙ্গল যা ছিল ওগুলো সব ফেললাম। আর এই দেখো এতগুলো কাগজ, ভালো ভালো কাগজ সব চোখের নিচে ছিল। আর এখন হচ্ছে এই যেগুলা এখানে অনেক কিছু আছে, এগুলা হচ্ছে ঢুকাবো পরিষ্কার করে করে। প্রচণ্ড হালে খারাপ অবস্থা ঘরের, কি বলবো। এই দেখো এখন ঝাড় দেওয়ার পরে ঘরের অবস্থা এরকম হচ্ছে, বুঝতে পারছো? এই দেখো এখন একটু পরিষ্কার লাগছে। আর দেখো তো এরকম যদি গর্ত গর্ত থাকে কেমন লাগে। এগুলা গর্ত জানো তো কৃষি করছে বলো তো? এই পুকুরে ওই একটা কুকুর ছিল, ওই কুকুরটা এরকম করছে, ঘরে এসে এসে থাকতো আর এরকম করতো। যাই হোক 8 মাসের মধ্যে ঘরটা সেইভাবে করে নিতে পারি নাই এখন অবধি। দেখো এখানে ফুলের তোড়া টোড়া পড়ছে, এগুলো উঠাতে হবে। ভাবতেছি ফ্রিজটা কোথায় রাখবো, তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও তো ফ্রিজটা কোথায় রাখা যায় এই ঘরে। মানে বারান্দায় রাখবো না ঘরের ভিতরেই থাকবে। দেখো ঘরের অবস্থা কি হাল খারাপ। এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে গাইস? এই যে বাসনগুলো সব গুছালাম, গুছায় এই ব্যাগের মধ্যে ভরে বানলাম। এই যে বাসন, আর হচ্ছে এটার মধ্যে যে পাইপ, তারপরে যে কয়েকটা কাজের জিনিস এটার মধ্যে রাখলাম। আর এখনও ওই কটা আছে, এগুলো এখন একটু গুছাবো। তো চলো এই কটা গুছাই নিই, আর এই জায়গাটা একবারে পরিষ্কার একবারে চান টান করে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে গাইস? অনেকটা পরে তোমাদের সামনে আসলাম। এখন বাজে হচ্ছে 5:30। তো চান টান করা হয়ে গেছে, চান টান করে এই যে পূজা টুজা দিয়ে টিয়ে তারপরে কটা খাওয়া দাওয়া করলাম। তারপরে গিয়েছিলাম একটু ননসের বাড়িতে, সেইখান থেকে নিয়ে আসলাম এই যে শাক। এই দেখো কুমড়ো শাক অনেকগুলো নিয়ে আসি। তো কুমড়ো শাক নিয়ে আসলাম, এখন ওগুলো বাইছে রেছে একটু রেখে দেবো, কারণ সকালবেলা রান্না করতে হবে। কালকে যেহেতু মানে ঘরে মানে ঘর ঠিক করার জন্য লোক আসবে, তার জন্য আমাদের সকালবেলায় রান্না করতে লাগবে। তো ওর জন্য ভাবলাম যে না চটপট নিয়ে আসি শাকটা। তো হুটোপাটি করে চলে গেছি, তো শাকটা নিয়ে আসলাম। আর আসার সময় একটু ব্যথা হয়েছি, বাচ্চারা বল খেলতেছে, সেই বল এসে আমার পেটের মধ্যে লাগছে। তো যাই হোক কী আর করা যাবে। তো 5:30 বাজেছে, ফটোফট এখন একটু শাকটা বাজবো, বাঁচে টেছে তারপরে রাত্রের খাবার বানাতে লাগবে আবার। ও তো 7:30টার সময় চলে আসবে। আর বিছানার পরিস্থিতি দেখবে, চলো তোমাদের দেখাই আমার কত কাজ এখন অবধি বাকি আছে। এই দেখো বিছানা, দুটো বিছানার মধ্যেই ওরকম
ওইটাও তো অন্ধকারে আছে, বোঝা যাচ্ছে না। এই দেখো, মানে সব জামা কাপড় এভরিথিং এগুলা আছে, এগুলা এখন সব গডরেজের মধ্যে ঢুকাবো, কারণ এইখানে তো রাখা যাবে না, কারণ কালকে তো বেড়াটা খুলবে, মানে এই সাইডে বেড়া খুলবে, এইটা খুলবে, তো এখানে রাখা সম্ভব না। ওই জন্য এখন গডরেজে ঢুকাবো সব, দলামোচা করে যেভাবে বাড়ি ওইভাবে ঠাইসে ঠাইসে রাখবো। আর কি করব বলো। তো যাই হোক, তো চলো পরে আসছি, আগে এগুলা কাজ কমপ্লিট করে নিই, ঠিক আছে? দেখছো আর প্রচণ্ড খারাপ, চলো পরে আসছি। তো আমার এই যে জামা কাপড় সব গডরেজে ঢুকানো হয়ে গেছে। এখন যে কটা জামা এখানে আছে জিনিস সব বিছানায় থাকবে, কারণ রাতের বেলা লাগবে। একটা কম্বল আছে, আর এই যে পুতুল, আর হলো কোলবালিশ, ওই সেটাও তাই, সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে রাত্রি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে ওই 8টার মতো। আর দেখো এই যে আমি শাক কাইটে তারপরে এই যে বাইসে টাইসে রেখে দিলাম, ফ্রিজে রেখে দিছি। এই দেখো কুমড়ো শাক সব কাটা হয়ে গেছে, আর ওইদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। ওদিকে তোমাদের সাথে কথা বলতে দেখো, ওদিকে সব রাখছি। এইখানে ফ্রিজটা না অনেক নোংরা হয়ে গেছে, মানে মুছতে হবে। আর এদিকে আমি রান্না করছি আজকে হচ্ছে একটা আলু ছিল, আর হচ্ছে 2-3টা হচ্ছে এই কী বলে ভেন্ডি ছিল, আর একটা বেগুন ছিল। তো ওইটা দিয়েই সব মিলাই মিশে একটা ঝোল করে একটু সবজি করে রাখছি। আর হচ্ছে অল্প একটু ভাত আছে, আর হচ্ছে ভাবতেছি একটু গরম গরম রুটি বানাবো। কি আর বলবো, সময়টা যে কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে না টের পাচ্ছি না, এত কাজের চাপ হয়ে গেছে না এখন। সামনে আবার বাড়িতে যাব, তো ভাবছি কাজগুলো কমপ্লিট করে না রেখে গেলে হবেও না। এই দেখো 8:30 বাজে গেছে, আমরা কলকাতা যাওয়ার ব্যবস্থা নিচ্ছি। বাড়িতে যাব, 8 মাস হয়ে গেছে বাড়ির থেকে বেরোচ্ছি, তো এইখানে আসা অনেক দিন হলো যেহেতু। আর বুঝতেই পারছো, মানে এরকম করে বিয়ে করলাম, তো একটু মানে সব দিক থেকেই প্রবলেম চলছিল, তো ভাবছি বাড়িতে যাব। তো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট